ভারতের হোটেল আলা সে কয় কি না দাদা তুমি 100টা খেতে পারবে না, বাঙালি কয় না পারবো, ওকে না দাদা তুমি পারবে না। এই নিয়ে দুইজন ঝগড়া করতে করতে হোটেল আলা চ্যালেঞ্জ দিয়ে দিছে, ঠিক আছে দাদা চ্যালেঞ্জ হয়ে যাক, যদি তুমি 100টা খেতে পারো তোমাকে বিল দিতে হবে না, আর যদি কম খাও যে কোটে হবে সে কোটার বিল দিবে। আর বাঙালি কয় ঠিক আছে নাও চ্যালেঞ্জ নিলাম, এমনি তো পেটে খিদে। তো সে একটা একটা করে খায় আর হোটেল আলা দেওয়ালে একটা একটা করে দাগ দেয়। তো মোটামুটি যখন 80-90টা খাওয়া হয়ে গেছে, হোটেল আলা তো কলজের পানি শুকাই গেছে, সম্পূর্ণ সত্যি সত্যি তো 100টা মেরে দিবে বাইরে। তখন ও করছে কি লুকাই লুকাই কয়টা দাগ মুছে দিছে। কারণ বাঙালির যখন 100টা হয়ে গেছে, কারণ বাঙালি কয় নেও আমার 100টা শেষ, হোটেল লাগে না দাও তুমি 80টা খেয়েছো, আমি গুনে গুনে দাগ দিয়েছি। এই নিয়ে আবার তর্ক শুরু হয়ে গেছে। তর্কাতর্কির এক পর্যায়ে বাঙালি কয় ঠিক আছে সব দাগ মোছ আবার শুরুর দিকে খাবো। আমরা যদি ফজর পর্যন্ত নাসিক শোনাই আর বিনোদন দেই, ফজরের সময় যদি উপস্থাপক জিজ্ঞেস করে আর কি চলবে, আপনারা বলবেন সব বাদ আবার শুরুর থেকে শুরু করে। কিন্তু এইটা তো আবেগের কথা, ইসলাম তো আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়, ঠিক না? আল্লাহ বলছেন কম কম আনন্দ করবা, বেশি বেশি ইবাদত করবা। তাই আনন্দ আমরা যা করছি আলহামদুলিল্লাহ, ইবাদতের সিজন চলে আইছে, যত রাত গভীর হবে তত ইবাদতের সময়, ঠিক না? আর সারা রাত আনন্দ করে যদি ফজরের সময় শীত হয়ে কাটি ঘুমাই পড়ি আর ফজর নামাজ না পড়ি, সারা রাতের আনন্দের কোনো দাম আছে? সুতরাং আমাদের নির্দিষ্ট একটা সময় ঠিক শেষ করে দিয়া, এটাই ইসলামের সৌন্দর্য, ঠিক না? তো আজকের মতো এই পর্যন্তই। একটা খবর হবে। আচ্ছা খবরটা শুনে দিয়ে যাই। ওই আমরা তো ছোটবেলায় এত চ্যানেল ছিল না, খালি বিটিভি ছিল, তাও সাদা কালো ঝিরঝির করতো, একটু পর পর একজন আবার বাসে লাগায় উঠে নাইরে সেটি আবার ঠিক করা লাগতো, ঠিক না? তো পরবর্তীতে তখন একটা আনন্দ ছিল যে এরকম সবাই একসঙ্গে দেখতাম, কোনো অশ্লীলতা, সামাজিক মোটামুটি ভালো অনুষ্ঠান হইতো। তো যখন টেলিভিশনগুলো রঙিন হইলো, বাইরের চ্যানেলগুলো আসলো, আস্তে আস্তে টেলিভিশনে অশ্লীলতাও চলে আসলো, ঠিক না? এখন পরিবার নিয়ে অথবা এরকম একসঙ্গে টেলিভিশনের সামনে বসার সাহস পাই না, ঠিক না? কখন কি শুরু হয়ে যায়। কিন্তু আগে ভালো ছিল। তো আবার আগে আমরা যে বিটিভি দেখতাম, একটাই চ্যানেল ছিল, সেই বিটিভি আর বিটিভি নাই, ওইটাই হয়ে গেছে এখন বাতা বিটিভি। মানে দেশে কি হইলো না হইলো ওইটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি আগুনে পুড়ে গেল নাকি পানির তলায় গেল নাকি দ্রব্যমূল্য আকাশ চলে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন খেয়ে স্বাবলম্বী হয়ে গেছে, এই হলো বিটিভি। আর এছাড়া শিক্ষণীয় কোনো অনুষ্ঠান নাই। এই